আপনাকে মিস করে না ফ্রান্স থেকে? হ্যাঁ হ্যাঁ করে তো, আমিও অনেক মিস করি তাকে। কর্মজীবনে ফিরে যাব, হাঁড়ি মাজিল মাজবো, রেস্টুরেন্টে কাজ করব, বাথরুম পরিষ্কার করব। আমার জীবনটাই তো এরকম, আবার চলে যাব নাকে ডায়মন্ড হারিয়ে ফেলছিলেন, হ্যাঁ আবার কিনছেন। হ্যাঁ, কারণ আমাকে দেখলে হয়তো বা মনে হয় আমি অনেক দরজাল, এই জন্য না গ্যারামের মাইয়া গ্যারামে বড্ড হয়েছি, মারি সুলা হয়েছে আঙ্গ ঐতিহ্য কৃষ্টি কালচার। আপনি জানেন এগুলো কি ফুল? না, আমি আসলে সত্যি কথা জানি না, এটা নিয়ে ট্রোল হয়ে যেতে পারে পরে। আপনাকে কি রাস্তাঘাটে কেউ ভুল করে বেবি নাজনীন ডাকে? না, রিনা খান ডাকে। কেন? আমাকে দেখতে রিনা খানের মতো লাগে, এই জন্য রিনা খান কেউ ডাকে। কখনো বলেনি সঙ্গীত শিল্পী বেবি নাজনীনের মতো লাগে? ডায়মন্ডের কথা বলছে ব্ল্যাক ডায়মন্ডের মতো লাগে, আবার অনেকে বলেছে মমতাজ আপার মতো লাগে, এক একজনের সাথে মিলায়। রিনা খান কেন, আবার একটু বলেন তো কেন বলেন? কারণ আমাকে দেখলে হয়তো বা মনে হয় আমি অনেক দরজাল, এই জন্য। আপনি তো দজ্জাল না। না। নাকে ডায়মন্ড হারিয়ে ফেলছিলেন, হ্যাঁ। আবার কিনছেন। হ্যাঁ, তো আগেরটা ভালো না এটা ভালো? এটা আজকে ডিফারেন্ট পড়া হয়েছে, এটা হচ্ছে এমনি নর্মাল একটা নোসপিন। ডায়মন্ডটা একদম ফ্রান্সে যাওয়ার দিন পরে যাব। ভাই আপনাকে মিস করে না ফ্রান্স থেকে? হ্যাঁ হ্যাঁ করে তো, আমিও অনেক মিস করি তাকে, কিন্তু কি করব বলো, সেও তো 2 বছর আগে আসছিল, 1 মাস 15 দিন ছিল, আর আজকে আমি 2 মাস থেকে গেলাম, গিয়ে তো আবার তার সাথে দেখাবো, আবার কর্মজীবনে ফিরে যাব, হাঁড়ি মাজিল মাজবো, রেস্টুরেন্টে কাজ করব, বাথরুম পরিষ্কার করব। আমার জীবনটাই তো এরকম, আবার চলে যাব। এখন আমি মিস করব তোমাদের সবাইকে। জীবনে এমন কিছু আছে যেটা আপনি করেননি? না, সব মানে জীবনে এমন কিছু আছে আমি করিনি, কম বেশি সব কিছুই করা হয়েছে। এই যে নোয়াখালী গেছেন, নোয়াখালী গিয়ে একদম গ্রামের মাটি চুলা রান্না করছেন, এই জিনিসগুলো তো 8 বছর করেননি। না, মানে ভেতর থেকে আসলে কতটা ভালো লাগা কাজ করছে? অনেক ভালো লাগা কাজ করেছে, কারণ গ্যারামের মাইয়া গ্যারামে বড্ড হয়েছি, মারি সুলা হয়েছে আঙ্গ ঐতিহ্য কৃষ্টি কালচার, তো এগুলা নিয়ে তো আমাদের অনেক কাজ করা হয়েছে, মিস করি, ভালো লাগছে অনেক। আপনি আজকে কানে তাজা ফুল পরেছেন, হ্যাঁ। আপনি জানেন এগুলো কি ফুল? না, আমি আসলে সত্যি কথা জানি না, এটা নিয়ে ট্রোল হয়ে যেতে পারে। পড়াই দিছে, পড়ছি, এত কিছুর নাম আমি জানি না। যেটা সুন্দর অনেক। তাই সুন্দর লাগতেছে। একটু দেখান না ক্যামেরায়। আপনি যা পরেন আপনাকে তাতেই সুন্দর লাগে। আপনি চাইলে গ্রামের একদম অজপরা গায়ের বধূ হইতে পারেন, আপনি চাইলে ফ্রান্সের মডার্ন নায়িকাও হইতে পারেন। মানে পাত্রভেদে চেঞ্জ আপনি কিভাবে হন আসলে? আমি ক্যারেক্টার আর্টিস্ট, তো আমি তো সবসময় বলি আমি ক্যারেক্টার আর্টিস্ট, এই জন্য আমি যখন যে লুক আমাকে ভালো লাগে আমি ওই লুকটা নেওয়ার চেষ্টা করি। কিছু লুক আমাকে ভালো লাগে, হয়তো বা কিছু লুক ভালো লাগে না। তো আপু আমাকে খুব সুন্দর করে এই সুন্দর লুকটা দিয়েছে। আপু বলছে যে তুমি তো সবসময় ডিফারেন্ট লুক নাও, আজকে তুমি একটু অন্য টাইপের লুক নাও। থ্যাংক ইউ সো মাচ আপু। রাখিয়াপুর স্কিন টোনটা একটু ডার্ক, এবং আমি দেখতে পাচ্ছি আপনি ওনাকে এক্সট্রা ফর্সা করার ট্রাইও করেন নাই, বা আপনার যেরকম স্কিন টোন অনেক হোয়াইট করেননি। মানে কিভাবে এই ফাউন্ডেশন ম্যাচ করে কিভাবে কি করছেন বলেন, আর ওনাকে এত সুন্দর লাগছে কেন? অ্যাকচুয়ালি রাখি নিজেই অনেক সুইট, হ্যাঁ, কিন্তু এই সুইটনেসটা ও নিজেও জানে না, বা অনেকে সাজের মাধ্যমে বের করে আনতে পারবে না। আর ও যখন আমার কাছে আসে, আমি বলছি তুমি আজকে আমার কাছে সাজো, দেখো তুমি যে কত সুইট, আমি আজকে সাজালে তুমি এটা বুঝতে পারবা, কারণ তোমাকে তো সবাই নর্মাল দেখে। তো আমি যেটা চেয়েছি যে ওনাকে যেন ডার্কও না লাগে আবার ব্রাইটও না লাগে, আমি সেরকম একটা স্কিন টোন চয়েস করে ওনাকে সাজাইছি। মানে উনি রাখি, ওনাকে দেখে যেন বোঝা যায় যে রাখি কিন্তু অনেক সুইট নিজেকে। আসলে তো সে গুছিয়ে রাখে না, সবসময় কি নর্মালি ব্লগে চলে আসে, গুছিয়ে রাখে, তখন তো মানে দেখলেই মনে হয় ভিআইপি কেউ যাচ্ছে, কাছেও যাওয়া যাবে না।